কারণ তোর বুদ্ধি তো কিন্ডারগার্টেনের থেকেও কম। খুব এসেছে রাজা বাবু হতে। আমি হলাম রাজা বাবু। ও না, আমরা ওই আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেতে চলেছি। কি করি কি করি কি করি? রাজীব, এটা তো আমাদের ডেস্টিনেশন ছিল না। এই চিকু বান্টির শয়তানিতে এই খটপটি আমাদের কোথায় নিয়ে এলো? মনে হইতাছে লিকেজটা অনেকটা বাইরে গেছে গিয়া। আরে নাট বল্টুটা কই গেল? খুঁজে পাইতাছি না তো আমি। নাট বল্টু কই গেল? আমরা একসাথে খুঁজবো, আপনি শুধু এখানেই থাকুন। হ্যাঁ, এখানে কোথাও নেটওয়ার্ক নেই। কি করে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করব বুঝতেও পারছি না। কোন আইল্যান্ডে আটকে গেলাম। এই সব কিছু তোর জন্য হয়েছে বান্টি। চুপচাপ যদি তোর দাদাকে রাজা বাবু বলে মেনে নিতিস তাহলে এই সব কিছুই হতো না। তাহলে তুইও তোর ছোট ভাইকে রাজা বাবু বলে মেনে নিতিস। তোর এত নাক গলানোর কি ছিল? হ্যাঁ, এটাকে নাক গলানো নয়, বুদ্ধি খাটানো বলে বান্টি। কিন্তু বুদ্ধির কথা তোকে বলে কি লাভ বলতো? ছাড়, বাদ দে। চিকু, তোর আমি চিকু চচ্চড়ি বানিয়ে দেবো। বান্টি, তোর ঘন্টি বাজিয়ে দেবো। চিকু, বান্টি, চুপ চুপ। এনার আবার কি হলো? আমি হলাম খটপটিয়া। রানার ভাবছিস নাকি? আমি হলাম রকেট। রকেট থামবো না আমি। হ্যাঁ, দৌড়াবো দৌড়াবো, থামবো না আমি। কি অদ্ভুত একটা মানুষ। প্রথমে ক্যাপ্টেন থেকে প্লাম্বার, তারপর প্লাম্বার থেকে অ্যাথলিট হয়ে গেল। উনি যাই ইচ্ছে হন না কেন, কিন্তু ওনাকে ছাড়া আমরা এই আইল্যান্ড থেকে কিছুতেই বেরোতে পারবো না। ধরো ওনাকে। আমিও আসছি। আরে চিকু বান্টি, কোথায় সাবধানে। যাচ্ছ তোমরা? আরে চলো, আমাদেরও পালাতে হবে ওই লোকটাকে ধরার জন্য। কিন্তু সবাই দৌড়াচ্ছে কেন যখন আমরা ড্রাইভ করতে পারি? ড্রাইভ এখানে? থামবো না আমি, একদম থামবো না। খটপটিয়া আঙ্কেলকে ধরে আমি হব রাজা বাবু। ইন ইউর ড্রিমস দাদা। খটপটিয়া আঙ্কেলকে তো আমি আগে ধরবো আর আমি হয়ে যাব রাজা বাবু, বুঝলি? আমি হব রাজা বাবু। আরে সরে যা, আমি হব। বললাম না আমি হব রাজা বাবু। আমি হব রাজা বাবু। দৌড়াবো দৌড়াবো, থামবো না আমি। আরে এই খটপটিয়া আঙ্কেল কোথায় চলে গেল? তাড়াতাড়ি চল চিকু, নয়তো নিজেকে ক্রিকেটার বলিস? একটু তাড়াতাড়ি দৌড়লে আঙ্কেলকে ধরে নিতিস তো। তাই যদি হওয়ার ছিল তাহলে তুই ধরলি না কেন? এমনিতে তো সব বিষয় আমার সঙ্গে কম্পিট করিস, এখানেও করে নিতিস। তুই আমার কম্পিটিশন, বান্টির কম্পিটিশন। জাগিয়ে মুখে জল দে, ঘুমটা চলে যাবে। পেয়ে গেছি খটপটিয়া আঙ্কেলকে। পালাও! চিকু, বান্টি! চল তাড়াতাড়ি পালা।
আসবে আসবে, আমাদের রাজা ওই গুহা থেকে আসবে, আনবে আনবে আমাদের সমস্যার সমাধান আনবে। দাঁড়াও, বিগত কয়েক বছর ধরে আমরা এই দরজা খোলার আর নতুন রাজা আসার অপেক্ষা করছি। না তো কেউ আসে আর না তো কেউ আসবে। হরি ভরির কথা কখনো হবে না বৃথা। সমস্যা যখন এত বড়, তখন এইবার রাজাকে আসতেই হবে, আসতেই হবে। সময় হয়ে গেছে। 5 4 হুই হুই 3 হুই হুই 2 হুই হুই 1 হুই হুই বুকা বলেছিলাম না, কোনো রাজা আসবে না আমাদের বাঁচাতে। এটা তো আমার চিকু বান্টির গলার আওয়াজ। নিশ্চয়ই ওরা কোনো বিপদে পড়েছে। আরে বিপদ তো তাদের হবে যাদের সঙ্গে ওরা আছে। রাজীব, আমাদের ওদের খুঁজে বার করতে হবে, চলো। হরি ভরির কথা হয় নিজে বৃথা। দেখলে আমাদের রাজা এসে গেছে, ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। রাজা? রাজা বাবু সেই হবে যে রাজাদের মতন বিহেভ করবে। বান্টি, যা দূরে সরে যা। এবার এদের রাজা আমি হব, আর নিজের বাড়িতেও রাজা বাবু আমি হব। ওই পড়ার সময় কি তোর মাথায় লেগেছে নাকি? হ্যাঁ, কি সব আজে বাজে কথা বলছিস? রাজা হলাম আমি। আমাদের সমস্যা তো বড়, আর এরা তো একদম ছোট বাচ্চা। বাচ্চা হোক বা বুড়ো, এই দরজা দিয়ে যখন এসেছে তখন ওরাই রাজা। কিন্তু এরা তো দেখছি দুজন, তাহলে এদের মধ্যে রাজা কে হবে? এরা দুজনেই হলো রাজা। এখন ওরা দুজনেই প্রমাণ করবে যে কে রাজা হওয়ার যোগ্য। তাহলে নিয়ে চলো এদের আমাদের দলের সঙ্গে। এ কি, এরা তো দেখছি ট্রাইবাল, আর ওরা আমাদের বাচ্চাদেরকে ওদের সঙ্গে নিয়ে যাচ্ছে। আমাদের বাচ্চারা বিপদে আছে। চলো রাজীব, আমাদের ওদের বাঁচাতে হবে। না মেঘা, আমাদের ওখানে যাওয়া বিপজ্জনক হতে পারে। ওরা যদি আমাদেরকে বন্দি করে ফেলে? তাহলে কি আমার বাচ্চাদের আমি বিপদের মুখে একা ছেড়ে দেব? অন্য কোনো একটা রাস্তা ভাবতে হবে। ইয়েস। চিকু বান্টির আদব কায়দা তো ট্রাইবালদের মতন, কিন্তু ওদের জন্য আমাদের ট্রাইবাল সাজতে হচ্ছে। ওহো রাজীব, তার উপর এই পাতার চোটে চুলকানি হচ্ছে। ভয় পেও না মেঘা, বাচ্চাদের খুঁজে পাবো আমরা। বাচ্চাদের দেখা পাওয়ার আগে ভাল্লুকের দেখা পেয়ে গেলাম। মেঘা, আমি এক জায়গায় পড়েছিলাম যে বন্য প্রাণীরা মৃত প্রাণীদের উপর আক্রমণ করে না, তাই নিজের শ্বাস আটকাও আর মাটিতে শুয়ে পড়ো।
আরে এই ভাল্লুকটা তো আমাদের সাথীদের দিকে আসছে। দেখো এদের। আর কতক্ষণ শ্বাস ধরে রাখতে পারবো জানি না।